আজ ওয়ার্ল্ড সিজোফ্রেনিয়া ডে। আমরা রাস্তায় অনেক মানুষকে দেখি যাদেরকে আমরা পাগল বলি। তাদের পোশাক আশাক হয়তো ঠিকঠাক নেই। তারা গরমকালে সোয়েটার জ্যাকেট পরছে বা শীতকালে খালি গায়ে থাকছে। তাদের চুল দাড়ি এগুলো যত্ন নিতে পারে না, হয়তো নোংরা আবর্জনা নিয়ে ঘুরছে, অসংলগ্ন কথাবার্তা। তাদেরকে আমরা পাগল আর ছাগল শব্দের বন্ধনীতে আমরা অযত্নে অবহেলায় এই মানুষগুলোকে চিরতরে হারিয়ে ফেলি। আসলে আমাদের মেডিকেল সায়েন্সে পাগল বলে কোনো শব্দ নেই। এইগুলো সিজোফ্রেনিয়া পেশেন্ট। এটি বিজ্ঞানসম্মত চিকিৎসা আছে, কিন্তু আমাদের ভ্রান্ত ধারণা এই মানুষগুলো ভীষণ আক্রমণাত্মক, হিংস্র, ভয়ানক, কিন্তু তা নয়। আসলে এরা নিজেরাই ভয়ে থাকে, ভীত সন্ত্রস্ত থাকে, আতঙ্ক থাকে। আমাদের ভুল ধারণা এই মানুষগুলো পাগল হয়ে গেছে, এরা আর কোনো দিন ভালো হবে না, তাই আমরা এদেরকে অযত্নে অবহেলায় রাখি। আসলে এর সঠিক বিজ্ঞানসম্মত হয়তো দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট আছে। সেই ট্রিটমেন্ট করলে এরা সুস্থ থাকে এবং স্বাভাবিকভাবে তাদের পেশা বা কাজকর্ম চালিয়ে যেতে পারে। তাই কোনো লজ্জা নয়, অবহেলা নয়। যেমন ডায়াবেটিক, হাইপারটেনশন, ক্যান্সার একটি রোগ, এটিও একটি রোগ। তাই এই রোগের সিমটম দেখলে সাইকিয়াট্রিস্টের কাছে যান, চিকিৎসকের কাছে যান। এই রোগটি কি? এটি একটি জটিল মানসিক রোগ। এই রোগে মানুষের যুক্তি, চিন্তা, আবেগ, অনুভূতি, পারস্পরিক সম্পর্ক এবং সিদ্ধান্ত এগুলি মারাত্মকভাবে হ্রাস পায়। এগুলি বর্তমানে বিশ্বের প্রায় 200 জনের মধ্যে একজনের হতে পারে এবং ভারতবর্ষের নিরিখে 100 জনের মধ্যে একজনের হতে পারে। মূলত 15 থেকে 44 বছরের মানুষের মধ্যে এইগুলো হয়। এটি বিভিন্ন প্রকারভেদ আছে, বিভিন্ন টাইপ আছে এবং এটা বিভিন্ন স্টেজ আছে। প্রাথমিকভাবে ট্রিটমেন্ট করলে মানুষ সুস্থ থাকে, স্বাভাবিক কার্যক্ষমতা চালিয়ে যেতে পারে। হয়তো যখন এটা লাস্ট স্টেজে চলে যায়, যখন আমরা এই সমস্ত মানুষজনকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখি, তখন তাদের আমরা পাগল বলে ফেলি। এই রোগটির সিমটম কী? এই রোগের সিমটম হলো মূলত এইগুলো: ডিলুশন অর্থাৎ ভ্রান্ত বিশ্বাস। এই মানুষগুলো এমন কিছু বিশ্বাস করে যে বিশ্বাসগুলো আমাদের সমাজে, আমাদের কালচারে অন্য কোনো মানুষ এই বিশ্বাস করে না। এই মানুষগুলো হয়তো ভাবতে থাকে যে আমাদের আশেপাশের লোক, বাড়ির লোক ষড়যন্ত্র করছে, আমাদেরকে ক্ষতি করছে, হয়তো খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেবে, এরকম একটা সন্দেহ প্রবণতা তৈরি হয়। হ্যালুসিনেশন অর্থাৎ অমূলক প্রত্যক্ষণ। এই মানুষগুলো কানে এমন কিছু শব্দ শুনছে যেগুলো অন্যরা শুনতে পাচ্ছে না, বা কেউ কথা বলছে কানে, অন্যরা দেখতে পাচ্ছে না, বা এই মানুষগুলো সামনে এমন কোনো কিছু দেখতে পাচ্ছে যেটি অন্যান্য মানুষ দেখতে পাচ্ছে না, বা এমন কিছু অনুভূতি করছে যেটা অন্য মানুষ সেই অনুভূতি করতে পারে না বা বাস্তবতায় মিল নেই। তার সাথে কি হয়? ডিসঅর্গানাইজ স্পিচ, অসংলগ্ন কথাবার্তা, বা এমন কথা বলছে সেইগুলো এই পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। যেখানে দুঃখের পরিবেশ, শোকের জায়গা, সেখানে হয়তো হেসে ফেলছে, যেখানে হাসির জায়গা সেখানে হয়তো কেঁদে থাকছে বা চুপচাপ থাকছে। আর কিছু সিমটম ক্যাটাটনিক বিহেভিয়ার, অর্থাৎ কিছু অস্বাভাবিক আচরণ হয়। হয়তো যেভাবে বসার কথা, যেভাবে কথা বলার কথা, যেভাবে আচরণ করার কথা, সেইগুলি করছে না। এরকম অনেকগুলো সিমটমস হয়। তার সাথে সাথে নেগেটিভ থটস হয়, অর্থাৎ আগে যে সমস্ত জিনিসে ভালো লাগতো, কথা বলতো, যে সমস্ত জিনিসে আগ্রহ ছিল, সেই আগ্রহগুলো কমে যায়, আনন্দ অনুভূতি কমে যায়, নিজেদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে নেয়, ইন্টারেস্ট হারিয়ে যায়, অনীহা হয়, ভাবলেশীন হয়ে পড়ে, কার্যক্ষমতা দক্ষতা কমে যায়। এরকম সিমটমস হয়। তবে এই সিমটমসগুলো আইসিডি ক্রাইটেরিয়া অনুযায়ী মিনিমাম 1 মাস থাকতে হবে এবং DSM-5 ক্রাইটেরিয়া অনুযায়ী মিনিমাম 6 মাস থাকতে হবে, তবে আমরা সিজোফ্রেনিয়া বলবো। এর ট্রিটমেন্ট কি? ওই যে দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট আছে, মেডিসিন ট্রিটমেন্ট আছে, বিভিন্ন ধরনের অ্যান্টিসাইকোটিক, বিভিন্ন টাইপের অ্যান্টিসাইকোটিক আছে, সেগুলো আমরা গ্র্যাজুয়ালি দিই পেশেন্টের পরিস্থিতি অনুযায়ী, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। সেই অ্যান্টিসাইকোটিকগুলো আমরা সঠিক ডোজে আস্তে আস্তে বাড়াতে থাকি, বা কাজ না হলে আমরা আস্তে আস্তে পরিবর্তন করি। আমাদের ক্রাইটেরিয়া আছে, গাইডলাইন আছে, সেই মতো পরিবর্তন করি। এবং বিভিন্ন টাইপের অ্যান্টিসাইকোটিক সেটা সময়ের সাথে সাথে আমরা পরিবর্তন করি।
তারপরে ইলেকট্রোকনভালসিভ থেরাপি আছে, সেটিও রেসপন্সিভ। তার সাথে সাথে সাইকোথেরাপি আছে, যেমন কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, সেটি যথেষ্ট কার্যকরী। তার সাথে সাথে বিভিন্ন সাইকোথেরাপি আছে, ফ্যামিলি সাপোর্ট, সোশ্যাল সাপোর্ট। যেহেতু এই মানুষগুলোর তাদের মধ্যে ধারণা অনেক সময় থাকে না, ইনসাইট থাকে না যে আমার এই রোগটা হয়েছে, তাই মেডিসিন খাওয়া বন্ধ করে দেয়। তাই বাড়ির লোকজন যদি যত্ন নিয়ে সেই ওষুধগুলো খাওয়াতে থাকে, তার সাথে সাথে ফ্যামিলি থেরাপি, বিভিন্ন কাউন্সেলিং, সাপোর্টিভ থেরাপি, কার্যক্ষমতা বৃদ্ধি পাওয়ার জন্যে বিভিন্ন রিহ্যাবিলিটেশন থেরাপি, ভোকেশনাল থেরাপি, এরকম বিভিন্ন থেরাপি দিতে হয়। এবার এই রোগগুলো কেন হয়? এই রোগগুলো কিন্তু অনেকগুলো কারণে, একটা নির্দিষ্ট কারণে নয়, মূলত জিনগত কারণ। অনেকগুলো জিন আবিষ্কার হয়েছে। DIX1 জিন, ডিসরাপ্টেড ইন সিজোফ্রেনিয়া জিন, ক্যাটেকল ও মিথাইল ট্রান্সফারেন্স জিন, নিউরোগ্লেইন 1 জিন, এরকম প্রায় 100টা টাইপের জিন আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ তার মানে বংশের মধ্যে থাকলেও এটা হতে পারে। তার সাথে সাথে বিভিন্ন কারণ, যেমন মস্তিষ্কের গঠনগত পরিবর্তন। মস্তিষ্কে আমাদের বিভিন্ন নার্ভের নিউরাল পাথওয়ে আছে, বিভিন্ন ধরনের পাথওয়ে আছে। সেই পাথওয়েতে নিউরো ট্রান্সমিটার সিক্রেশন হয়। সেই নিউরো ট্রান্সমিটারের যে ব্যালেন্স, সেই যা ভারসাম্য, সেটা যদি বিঘ্নিত হয়ে যায়, তখন এই সিমটমসগুলো হয়। অনেক সময় বিভিন্ন ধরনের যে সিমটমস, তার এটা ব্রেনের এই গঠনগত পরিবর্তন এবং নিউরো ট্রান্সমিটারের ভারসাম্য বিঘ্নিত হওয়ার জন্য এই সিমটমসগুলো হয়। তার সাথে সাথে বাচ্চা যখন পেটে থাকা অবস্থায় মায়ের ভাইরাল ইনফেকশান, ইমিউনো রিয়াকশান, RH ইনকম্প্যাটিবিলিটি, বাচ্চা হওয়ার সময়ে হয়তো শ্বাসকষ্ট হলো, অ্যাসফেক্সিয়া হলো, বাচ্চা ট্রমাটিক ডেলিভারি হলো, জন্মের পরে আমরা বিভিন্ন মানসিক প্রেশারের মধ্যে দিয়ে যাই, স্ট্রেসের মধ্যে দিয়ে যাই। সেই সমস্ত মিলিয়ে আমাদের এই সিজোফ্রেনিয়া রোগটির এই রোগটির কারণ আর কি। তো পরিশেষে এটাই বলবো, এটির বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চিকিৎসা আছে। হয়তো চিকিৎসা দীর্ঘমেয়াদী, চিকিৎসা করলে মানুষ সুস্থ থাকে। তাই অবহেলা করবেন না, ভয় পাবেন না, চিকিৎসায় থাকুন। একটা জিনিস মাথায় রাখবেন, খেয়াল করে দেখুন, ইউরোপ, আমেরিকা, উন্নত দেশগুলোতে খেয়াল করে দেখবেন যে রাস্তায় এই সমস্ত মানুষকে দেখা যায় না, খুব একটা দেখা যায় না। তার কারণ কি? তাই কি তাদের দেশে সিজোফ্রেনিয়া নেই? কারণ বিশ্বের নিরিখে 200 জনের মধ্যে একজন তাদের আছে। আসলে তাদের চিকিৎসা চলে, থেরাপি চলে, যার কারণে নিয়ন্ত্রণে থাকে। আমাদের দেশে যেহেতু আমাদের একটা ইকোনমিক ক্রাইসিস থাকে, আমাদের মানুষের যে আর্থসামাজিক অবস্থা, আমরা ট্রিটমেন্ট চালিয়ে যেতে পারি না। তাই এই মানুষগুলোকে পাগল বলে অবহেলা করে আমরা এদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দিই। তাই আসুন সকলে মিলে আজকের দিন আমরা শপথ নিই, অন্তত এই মানুষগুলোকে চিকিৎসকের কাছে নিয়ে যাব এবং মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা সবাই সচেতন হই। এর সঠিক চিকিৎসা আছে। এটি কোনো ঝাড়ফুঁকের মাধ্যমে নয়, মাধ্যমে নয়, এবং ওটি কোনো ভূতে ধরাও নয়, যে এটা ভূতে ধরা, জিনে ধরা, ঝাড়ফুঁক বলে চালিয়ে দেবো, এমনটি নয়। এটি একটি বিজ্ঞানসম্মত রোগ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চিকিৎসা করলে সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ।